এই হচ্ছে কিছু অবস্থা আমার, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ট্রেনের অবস্থা, ঠিক আছে। কি অবস্থা দেখো, মানে ট্রেনের সিটে জায়গা নেই, সব বাইরে বসে রয়েছে, ভান্ডারের অবস্থা খারাপ। ভাই এক্সপ্রেস ট্রেনকে আর বানিয়ে দিল লোকাল ট্রেন। এটা মুম্বাই থেকে আসে, হাওড়া যাচ্ছে। ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি দীঘা রেলওয়ে স্টেশন। এই হচ্ছে রেলওয়ে স্টেশন, ঠিক আছে। ভিড় কিন্তু বেশ ভালোই রয়েছে, কারণ যে তাম্রলিপ্ত এক্সপ্রেস সেটা রিশিডিউল করেছে 2:30 হলো টাইম, যার কারণে এই অবস্থা, ঠিক আছে। চলো ওটিপি চলে আসলো, সাবমিট, টিকিট ডান। টিকিট করলাম একেবারে, আমি আমার গন্তব্য পর্যন্ত করে নিলাম। আমার টোটাল টিকিট প্রাইস পড়লো ওই 55 রুপিস, মানে 55 টাকা পড়লো আমার এই লোকাল ট্রেনে, ঠিক আছে। তাম্রলিপ্ত এক্সপ্রেস রিশিডিউল টাইম সময় 2:30। ভাবলাম তাহলে তাম্রলিপ্ত এক্সপ্রেস ছেড়ে দিলাম, লোকাল ট্রেনে করে বেরিয়ে যাই। আর এখান থেকে কিন্তু জগন্নাথ মন্দিরটা বেশ দারুণ দেখতে পাচ্ছি। মানে ওই একটা কথা আছে না, লোকাল ট্রেন আমার ভাই পিছু ছাড়বে না, ঠিক আছে, যতই আমি লোকাল ট্রেনকে ছেড়ে দিই। এত লং জার্নি করতে পেরেছি, আর এটা তো জাস্ট কিছুক্ষণের জার্নি, এইটুকু যদি না করতে পারি তাহলে ভাই হয়। এই হচ্ছে আমাদের লোকাল ট্রেন, আর সাউথ ইস্টার্ন রেলওয়ে জোন, ডিভিশন হচ্ছে খড়গপুর। এটা একেবারে চলে যাবে ইস্টার্ন রেলওয়েতে, ঠিক আছে। সাউথ ইস্টার্ন থেকে আমরা ইস্টার্ন রেলওয়েতে যাব, আর এখান থেকে মেচেদা হয়ে বেরিয়ে যাবে আমাদের এই ট্রেন। তবে লোকাল ট্রেনের অবস্থা ভাই শোচনীয় অবস্থা, পুরো পেছন থেকে সামনে পুরো ফুল প্যাক, কি অবস্থা। আজকে অ্যাকচুয়ালি সোমবার তো, যার কারণে একটু ভিড়টা বেশি, একদম পুরো ভর্তি হয়ে রয়েছে। ট্রেনের অবস্থা একদম খারাপ, ঠিক আছে। তার মাঝখানে অনেকে বেরিয়ে যেত তাম্রলিপ্ত এক্সপ্রেসের জেনারেলে। এই যে আমাদের ট্রেন রেডি, সময় আর কিছুক্ষণ রয়েছে, তারপরে ডিপার্চার করবে এই দীঘা রেলওয়ে স্টেশন থেকে। এই আমাদের ট্রেন, এখন হয়তো তোমরা ডিসপ্লে বোর্ডে দেখতে পাচ্ছ বা হোয়ার ইজ মাই ট্রেনে দেখতে পাবে দীঘা টু মেচেদা, বাট এই ট্রেনটাই মেচেদা, মানে মেচেদা যাবে, কিছুক্ষণ রেস্ট, তারপর নাম্বার চেঞ্জ, এবং এই ট্রেনে কিন্তু এগিয়ে যাবে সাতটাগাছির উদ্দেশ্যে। আবার সাতটাগাছি থেকেও কিন্তু সকালবেলা ছেড়ে আসে, ঠিক আছে। অল স্টপেজ দেওয়াটা আমি মনে করছি না ঠিক, ঠিক আছে। অন্তত এই লং একটা জার্নি, ঠিক আছে, এখানে যদি একটা ওই মেমু এক্সপ্রেস টাইপ দিয়ে দিত বেশ ভালো হতো, ঠিক আছে। কি অবস্থা দেখো, মানে ট্রেনের সিটে জায়গা নেই, সব বাইরে বসে রয়েছে, ভান্ডারের অবস্থা খারাপ, মানে একটা যাচ্ছে তাই অবস্থা, ঠিক আছে। সব দোষ হচ্ছে তাম্রলিপ্ত এক্সপ্রেস। এই তাম্রলিপ্তটা এর আগে বেরিয়ে যেত, অনেকটা ভিড় কমতো, অনেক ভিড় কমতো, অনেক। দ্যাট টাইম ডিপার্চার করলো দীঘা রেলওয়ে স্টেশন থেকে। এবার এটাই দেখার অপেক্ষায় রয়েছে কখন আমরা আমাদের গন্তব্যে পৌঁছাবো, কারণ আমার যেখানে বাড়ি ভাই, যদি ঠিকঠাক ভাবে না পৌঁছাই শিয়ালদা ডিভিশনে যেতে হবে, শিয়ালদা ডিভিশন থেকে ট্রেন ধরবে আবার রানাঘাট। এটা আই থিঙ্ক ওই 4:30-5টার মধ্যে সাতটাগাছিতে পৌঁছানোর টাইম রয়েছে। মনে তো হচ্ছে না পৌঁছাতে পারবে, থার্ড লাইনে কাজ চলছে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে সমস্ত ট্রেন এখন ভীষণ পরিমাণে লেট, আর লোকাল ট্রেন তো হাওড়া ডিভিশন একটা রেকর্ড করেই রেখেছে আগে থেকে। 8 কিলোমিটার ডিস্টেন্স কভার করলাম এবং পৌঁছালাম রামনগর। ওই যদি তোমরা মন্দারমণি বা তাজপুর যেতে চাও তাহলে কিন্তু এখান থেকে খুব সুন্দরভাবে যেতে পারো, বাইরে কিন্তু অটো রয়েছে, অটো ধরে তোমরা ওই বাজার অব্দি যদি যাও, ঠিক আছে, এবার ওখান থেকেও অটো পেয়ে যাবে, বা এখান থেকে ডাইরেক্ট অটো করে নেবে, এটাই বেস্ট হবে, ঠিক আছে। লোকাল ট্রেনের একবার পাওয়ারটা দেখুন, এই হচ্ছে আমাদের লোকাল ট্রেনের পাওয়ার। এই যে আমরা এখন যে ট্রেন ভ্রমণ করছি এটা হচ্ছে এমু, হ্যাঁ, এমু ট্রেন, মানে আইসিএফ কোচ, চেন্নাইতে তৈরি হয়, মানে কোচ ফ্যাক্টরি হচ্ছে চেন্নাইতে। আর এই ট্রেন মোটামুটি এই যে ডিস্টেন্সটা রয়েছে না, এই ডিস্টেন্সে একটা মেমো ট্রেন দেওয়া অবশ্যই দরকার ছিল, তাহলে অন্তত চার্জিং পয়েন্ট থাকতো, মানে ওটা হচ্ছে শক্তিশালী ইঞ্জিন থাকতো, ট্রেনের স্পিড পেতাম আমরা 110, সব দিক দিয়ে ভালো হতো, ঠিক আছে। প্লাস ওয়াশরুমের ব্যবস্থা থাকতো।
32 কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করলাম এবং বেশ অনেকগুলি স্টেশন অতিক্রম করলাম। এসে আমরা পৌঁছে গেছি কাঁথি রেলওয়ে স্টেশন। কাঁথিতে না তোমরা যদি ওই তম্রদত্ত এক্সপ্রেস বা মানে যে এক্সপ্রেস গুলো চলাচল করে কান্ডারি এক্সপ্রেস এগুলো ধরেও আসো, তবুও কিন্তু এই স্টেশনে হল্ট রয়েছে। এই হচ্ছে আমাদের ট্রেনের অবস্থা, ঠিক আছে। 93 কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করে ফাইনালি আমরা 5 মিনিট দেরি করে এসে পৌঁছে গেছি তমলুক, যার আগের নাম ছিল তমলুপ্ত। আর এটি পুরোপুরি রূপনারায়ণ নদীর ঠিক পাশেই অবস্থিত। এই যে ইলেকট্রিক লাইনটা, এদিকের ইলেকট্রিক লাইন কিন্তু হয়েছিল 1974 থেকে 76-এর মধ্যেই। দীঘা থেকে 117 কিলোমিটার পথ চলা শেষ করে আমরা ফাইনালি এসে পৌঁছে গেছি পাঁশকুড়া রেলওয়ে জংশন। আর পাঁশকুড়া এসে না দেখো ঘুগনি নিয়ে এলাম। সেই সকাল থেকে ওই যে লুচিটা খেয়ে বেরিয়েছি বাস ওটার উপরই, তাই একটা ঘুগনি নিলাম। আমরা যে ডিরেকশনে আসলাম ঠিক এবার চেঞ্জ হচ্ছে, মানে লোকো পাইলট চেঞ্জ হবে, ঠিক আছে। লোকো পাইলট যাবে সামনে আর গার্ড আসবে পেছনে। বিবেক সুপারফাস্ট ভারতের সবথেকে লং ডিস্টেন্স ট্রেন। ওকে, ফাইনালি আমরা মেচেদা রেল স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছি। এই হচ্ছে স্টেশন, ওইদিকে। আমরা কোলাঘাট রেল স্টেশন অতিক্রম করছি। এটা হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম। এই হচ্ছে রেল ব্রিজ, রূপনারায়ণ নদ। হাওড়া মুম্বাই সুপারফাস্ট বেরিয়ে যাচ্ছে। ওভারটেক ভাই, এক্সপ্রেস ট্রেনকে হার মানিয়ে দিল লোকাল ট্রেন। এটা মুম্বাই থেকে আসে হাওড়া যাচ্ছে, এক্সপ্রেস ট্রেনকে হার মানিয়ে দিল লোকাল ট্রেন। ওকে, আমাদের লোকাল ট্রেন কিন্তু আবারও ছেড়ে দিল। এবার দেখা যাক এই মুম্বাই সুপারফাস্টকে আমরা ধরতে পারি কিনা। বলতে না বলতে আমরা ধরে ফেললাম। এবার হচ্ছে সুপারফাস্টের টান। এবার সুপারফাস্ট টানবে, এবার সুপারফাস্ট টানবে। খেলা জমে উঠেছে। আমাদের এই ট্রেনের সাথে একটা ওভারটেক হবে, দেখো আসছে ওয়াফ 7।
কন্যাকুমারী সুপারফাস্ট, যেহেতু আজকে সোমবার উইকলি। ফাইনালি এসে পৌঁছে গেছি আমরা সাঁতরাগাছি। ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি সাঁতরাগাছি। যারা যারা এই ট্রেনে ছিল তারা কিন্তু এই ট্রেনটা অলমোস্ট পেয়ে গেছে। এই হচ্ছে কিছু অবস্থা আমার, ঠিক আছে। চলো এই যে হাওড়া থেকে জলেশ্বর মেমো। এরকম একটা ট্রেন দিতে পারতো অন্তত দীঘা লাইনে। এটাই কি সেই গাড়ি যে গাড়িকে আমরা অতিক্রম করলাম? হ্যাঁ, গীতাঞ্জলি এক্সপ্রেস, এই তো আমাদের কত আগে আসলো, তবুও আমরা এই গীতাঞ্জলিকে আবার পিছনে ফেলে দিলাম। কতটা রাস্তা জার্নি কমপ্লিট করলাম সেটা বলতে পারছি না, বাট এইটুকু বলতে পারছি ফাইনালি এসে পৌঁছে গেছি আমরা হাওড়া রেলওয়ে স্টেশন। আর সময় যদি বলি 5:40 হয়ে গেছে। 13 নম্বর প্ল্যাটফর্ম আমাদের গাড়ি পৌঁছালো। ফাইনালি ভ্রমণ শেষ করলাম, ঠিক আছে। আর এই যে আমরা দুজন বেশ ভালোই ভ্রমণ করলাম। লাস্টে একটু বেশি কষ্ট হয়ে গেছে ট্রেনে ভ্রমণে বেশি কষ্ট হয়ে গেছে লাস্টে। যাই হোক, ফাইনালি হাওড়া স্টেশনের বাইরে বেরোলাম। আর ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবে না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হচ্ছে পরবর্তী পর্বে পরবর্তী ভ্রমণের সাথে। ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রেখো। জয় হিন্দ।